বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা তিনি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন রে যুবক, ঘটনাটা তিনি এনেছেন রিহলাতে ইবনে বতুতা নামক কিতাব থেকে। 350 বছর আগের ঘটনা। সৌদি আরবের একটা জাহাজ এসে মালদ্বীপের সাগরে ডুবে গেল, সবগুলি যাত্রী ডুবে মরে গেল। একজন কোরআনের হাফেজকে আল্লাহ বাঁচায় রাখলেন। কেন আল্লাহ রাখবেন না? কারণ তার সিনায় আল্লাহ তার কালাম আমানত রাখছেন। হাজারো কোটি টাকা পিছনে খরচ কইরা সন্তানকে কোরআনের হাফেজ বানানো যায় না রে, যদি আল্লাহ সিনাকে কবুল না করে। ঠিক না? রিকশাওয়ালার ছেলেও কোরআনের হাফেজ হয়ে যায়, দিন মজুরের একটা ছেলে কোরআনের হাফেজ হয়ে যায়, অল্প টাকাও খরচ করতে পারে না। বোঝা গেল বাহাদুরি করে হাফেজে কোরআন হওয়া যায় না, বাহাদুরি করে মুফতি মুহাদ্দিস হওয়া যায় না, বাহাদুরি করে আলেম হওয়া যায় না। আলেম আল্লাহ যাদেরকে বানাইছেন এদেরকে আল্লাহ নিজের হাতে চয়েস করেছেন, নিজে আল্লাহ নির্বাচন করেছেন। ওই হাফেজে কোরআনকে আল্লাহ পাক কুদরতিভাবে বাঁচিয়ে দিলেন। সবগুলি যাত্রী ডুবে মরে গেল, কিন্তু একজন হাফেজ, বয়স তার 10 বছর, এই হাফেজকে আল্লাহ পাক বাঁচায় নিলেন। কাঠের উপরে ভাসতেছে। মালদ্বীপের জেলেরা সাগরে নামছে মাছ ধরার জন্য। দেখে একটা ছোট্ট বালক কাঠের মধ্যে ভাসতেছে। এই বালকটারে তারা নৌকায় উঠাইল, উঠে তারা বাজারে তুলল বিক্রি করার জন্য। তখনকার সময় মানুষ বেচাকেনা হইতো, বাজারে তুলছে বিক্রি করবে। চেহারাটা এত সুন্দর, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, কারণ তার বাড়ি তো মালদ্বীপ নয়, বাড়িটা হলো আমার নবীর দেশে। আমার নবী, আপনার নবী, রহমতের নবী, মায়ার নবীর দেশের বাচ্চা। চেহারার মধ্যে এত নূর, এত মায়া রে। ওই হাফেজ কোরআনকে তারা তুললো বাজারে বিক্রি করার জন্য। মানুষজন আসে কেনার জন্য, কিন্তু অনেক দাম চায়, অনেক মূল্য চায়। এই মূল্যের কারণে কেউ নিতে পারে না। একজন হিন্দু মহিলা, মালদ্বীপ শহরের সমস্ত মানুষ ছিল তারা মুশরিক, মূর্তি পূজা করত, অগ্নি পূজা করত। ওই অবস্থায় একজন হিন্দু মহিলা আসলো কেনার জন্য। মহিলাটার অনেক সম্পদ, কিন্তু ছেলে সন্তান নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান। একটা ছেলের প্রয়োজন, ছেলের প্রয়োজন। এই চিন্তা করে মহিলা বাজারে হাজির। আইসাই ডাক দিয়ে কই, তোরা কত টাকা চাস? বল না কত টাকা লাগবে। কই এত টাকা লাগবে। মহিলা কই, নে এত টাকা নিয়ে দা, ছেলেটারে আমাকে দিয়ে দে, আমি ছেলেটারে সন্তান হিসাবে পালবো। আমার ছেলে সন্তান নাই রে, আমি তোরে ছেলে কয়া পালবো। আম্মা কয়া ডাক দিবে। হাফেজ কোরআন ওই মহিলার করে গেল, মা ডাকে, বোনটারে বোন কয়া ডাক দে, বোনটাও তারে ভাইয়া কয়া ডাকে। এইভাবেই দিন চলছে, রাত চলছে। হাফেজ এখনো তার নিজের পরিচয় দেয় না সে যে কোরআনের হাফেজ। দেখতেছে গোটা মালদ্বীপ অগ্নি পূজারী, মূর্তির পূজারী, ভয় আতঙ্কিত, আতঙ্কিত, পরিচয় গোপন। হঠাৎ করে একদিন দেখে মা হাউমাউ করে কান্দে। মা গো, তুমি কান্না করো কেন? কি জন্য কাঁদো? মহিলা কয়ে, বাবা আমি কান্না করি জন্য মালদ্বীপে প্রতি বছর সিডর হয়। সিডর জলোচ্ছ্বাসের কারণে অনেক মানুষের প্রাণহানি হয় রে বাবা, অনেক মানুষ মারা যায়। নির্ধারিত টাইমে রাত যখন 12টা বাজে, প্রতি বছর নির্ধারিত তারিখে নির্ধারিত টাইমে মালদ্বীপ থেকে সিডর হয়। এই সিডরের কারণে অনেক মানুষের প্রাণহানি ঘটে। বাদশাহ জ্যোতিষীদেরকে বলেছে, জ্যোতিষী বিদ্যা পরে তোমরা দেখো, একটু বের করো কেন এমন হয়। একই তারিখে একই রাত, রাত 12টার পরে এমন কেন হয়। এমনি ভাবে জ্যোতিষীরা জ্যোতিষী বিদ্যা পড়ে, গণকেরা গণনা করে করে বের করে ফেললো। এটা একটা খবিস জিন্নাত। এই খবিস জিন্নাতে এমনটা করে, এটা জিনের একটা কারসাজি। যদি বাঁচাইতে হয় তাহলে মালদ্বীপের একটা সুন্দরী কুমারী মেয়েকে প্রতি বৎসর সাগরের পারের ওই যে রাম মন্দির, এই রাম মন্দিরে সন্ধ্যাবেলা রেখে দিতে হবে, সকালবেলা তার লাশ আনতে হবে। রাতের বেলা জিন্নাত ওই সুন্দরী মেয়েটাকে খেয়ে ফেলবে, খেয়ে ফেলবে, সকালবেলা তার লাশ পাওয়া যাবে। যদি প্রতি বছর একটা সুন্দরী কুমারী মেয়েকে তুমি এরম উৎসর্গ করতে পারো, তাহলে শহর বেঁচে যাবে, মালদ্বীপ বেঁচে যাবে। বাদশাহ এই সিদ্ধান্ত জারি করলো, ক্ষুদ্র স্বার্থের, বৃহৎ স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থের জলাঞ্জলি তালিকা তৈরি করো। মালদ্বীপে কত সুন্দরী কুমারী আছে তালিকা তৈরি করলো। এরে বাবা, তালিকা অনুযায়ী লটারি দেওয়া হয়। এই বছর লটারির মধ্যে আমার একমাত্র মেয়েটার নাম উঠে গেছে। সরকারি ফৌজ আমাকে জানায় দিছে, সন্ধ্যা হওয়া মাত্রই আমার মেয়েটাকে ধরে নিয়ে যাবে আর ওই মন্দিরে রেখে দিবে, সকালবেলা তার লাশ পাওয়া যাবে। এ বাবা বল বল বল,
কেমন করে আমি মা সেটা সইব রে। যেই বাচ্চাটারে এত আদর করে মায়া করে বড় করলাম, চোখের সামনে মেয়েটা আজকে মৃত্যু কোলে ঢলে পড়বে, কেমন করে আমি মা সেটা সইব। এজন্য আমি কাঁদতেছি। হাফেজে কোরআন কয়, মা টেনশন করো না, আমার বোনের কোনো ক্ষতি হতে দিব না। আল্লাহু আকবার, জোরে কর না। ও মা, আমার বোনের কোনো ক্ষতি হতে দিব না, মামলা আমার কাছে ছেড়ে দাও, বিষয়টা আমি বুঝবো। মহিলা কই, বাবা তুমি কও কি, কেমনে, কিভাবে? হাফেজে কোরআন কই, মা আমার বোনটাকে নানার বাড়িতে পাঠায় দাও, আর আমার বোনের জামা কাপড় পরাইয়া আমাকে মেয়ে লোক বানাইয়া তুমি পালঙে বসায় রাখো। ওরা আমাকে মেয়ে লোক মনে করে নিয়ে যাক, আমার বোন মনে করে ওরা আমাকে নিয়ে যাক, আমাকে রাম মন্দিরে রেখে দিক, এরপরে কি হয় আমি বুঝবো, এরপরে আমি কি হয় আমি বুঝবো। মহিলা কয়, না বাবা রে, আমি তোমাকে হারাইতে পারি না রে বাবা, মেয়ে তো আমার বিয়ে দেওয়ার পর চলে যাবে, কিন্তু আমাকে বৃদ্ধ হলে কে পালবে, আমাকে কে খাওয়াবে, তোমাকে আমি হাতছাড়া করতে পারি না, তোমার ক্ষতি হোক এটা আমি চাই না। হাফেজে কোরআন কই, মা গো তুমি বুঝি টেনশন করতেছো আমার ক্ষতি হবে, আমাকে জিন্নাতরা খেয়ে ফেলবে। মা তুমি জানোই না আমার সিনার ভিতরে কি আছে, জিন্নাতের কাছে যে শক্তি এর চেয়ে 1000 গুণ শক্তি আমার সিনার ভিতরে, যার নাম হলো 30 পারা কুরআন। আরেকটু জোরে সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादरुद जहाँ गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा ही दिगर कार नदारम, जुज़ याद खुदा ही दिगर कार नदारम। কয় মা গো টেনশন করো না, আমার সিনার ভিতরে 30 পারা কোরআন, এই কোরআনের শক্তি সিডরের শক্তির চেয়ে 1000 গুণ বেশি, ওই জিন্নাতের চেয়ে 1000 গুণ বেশি। মহিলা তো কোরআন কি জিনিস বুঝে না, কোরআনের মহত্ব বরত্ব সম্পর্কেও জানে না। মহিলা কই, বাবা কোন কোরআনের কথা বলো। কই মা গো তোমার এত কিছু বুঝতে হবে না, এতটুকু তুমি ইয়াকিন রাখো, তোমার সন্তানের বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। আল্লাহু আকবার। এমনে ছেলেটারে হাফিজ বানাইতেছেন, দিলটারে বড় করেন। আল্লাহ আপনার ছেলেরে পছন্দ করছে, আল্লাহ নিজে সিল মাইরা নির্বাচিত করছে, বিধায় তার মাদ্রাসার আসার সুযোগ হয়েছে। কোন বাবা কোন দাদার নিজস্ব ক্ষমতায় কোন সন্তান মাদ্রাসা আসতে পারে না যদি আল্লাহর তালিকায় সিল মারা না হয়। সুবহানাল্লাহ। পৃথিবীতে কিছু কিছু বিষয় আল্লাহ নিজে সিল মারে, আল্লাহ নিজে সিল মারে, এটা কোন মানুষের বাহাদুরি না। এক নাম্বার হলো নবী পয়গম্বর, কে নবী হবে কে রাসূল হবে এটা বুজুর্গির দ্বারা কোনোদিন হওয়া যায় না, আল্লাহ যারে চয়েস করে তারই নবী বানায়। ঠিক তেমনি ভাবে নবীর সাহাবী কারা হবে, আমার আপনার নবীর সাহাবী কারা হবেন, এটাও আল্লাহ গোটা উম্মতের মধ্যে আল্লাহ যে রূহটারে চয়েস করছেন তারই আল্লাহ নবীর যুগে পাঠাইছেন। আর এই যুগে কারা নবীর নায়েব হবে, কারা নবীর নায়েব হবে, কারা নায়েবে নবী হবে, নায়েবে রাসূল হবে, আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, এটাও কোনো মানুষের হাতে না, আল্লাহর হাতে। সুবহানাল্লাহ, জোরে কোন। সাধারণ বিষয় নয়। মনে করতেছেন ছোট বাচ্চাটা এখানে হাঁটতেছে, কি হয়েছে ওর একটা ধমক দিলে, কি হয়েছে ওর একটা থাপ্পড় মারলে, কি হয়েছে ওর একটা গালি দিলে, খবর আছে আপনার? এই বাচ্চাটা এখানে আল্লাহ তারে নিয়ে আসছে, কারো কোনো মানুষের শক্তির দ্বারা আসে নাই। অতএব তার কলিজায় যদি ব্যথা লাগে, তার সাথে যদি বেয়াদবি হয়, আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগে, আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগে। আল্লাহ সইতে পারে না, আল্লাহ বরদাস্ত করতে পারে না। ছোট্ট একটা হাফেজ সাহেবের সাথে, ছোট্ট একটা বাচ্চার সাথে যদি আপনি খারাপ আচরণ করেন, এটা আল্লাহ সইতে পারে না। এটা আল্লাহ নিজের হাতে আনা, আল্লাহর কুদরতি হাতে আনা।